ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ওকে, ঠিক আছে, হ্যাঁ তোমার ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম দেবায়ন ঘোষ। আমার বাড়ি উলুবেড়িয়াতে, হাওড়ার উলুবেড়িয়ায়। আমি 2015 সালে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাস করেছি। তারপর 2015 থেকে এখনো পর্যন্ত আমি স্যার বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত। প্রথম 2 বছর স্যার আমি এসএলসি ইনফ্রাস্ট্রাকচার নামক কোম্পানিতে ছিলাম অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার। ওখানে আমার মেন রোল ছিল স্যার ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ককে এক্সিকিউট করা। এরপর আমি সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচারে 3 বছর ছিলাম স্যার। ওখানে একটা ব্যারেজ প্রজেক্ট ছিল, হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তো সেখানে আমার মেইনলি কাজ ছিল কোয়ালিটি কন্ট্রোল। এরপর স্যার লাস্ট 6 বছর ধরে আমি স্যার বিল্ডিং কনস্ট্রাকশন সাথে যুক্ত আছি। প্রথম 3 বছর ইডেন রিয়েলটি এবং বর্তমানে আমি স্যার সৃজন রিয়েলটি কোম্পানির সাথে যুক্ত আছি, G+12। এখানে স্যার আমার এক্সিকিউশন এবং কোয়ালিটি কন্ট্রোল দুটো ডিপার্টমেন্টই দেখতে হয়। আর সৃজন আমার মানে হবি তো ফুটবল খেলা স্যার। ক্লায়েন্ট ফার্ম, তাই তো? হ্যাঁ স্যার, ক্লায়েন্ট ফার্ম। তার মানে তোমার এক্সপিরিয়েন্স প্লাস মোটামুটি প্রায় 10 বছরের কাছাকাছি। ন ন হ্যাঁ স্যার, 9 বছর প্লাস স্যার। 9 বছর প্লাস। আচ্ছা, কোথা থেকে? উলুবেড়িয়া থেকে, তাই তো? হ্যাঁ স্যার, উলুবেড়িয়া, হাওড়া। আচ্ছা, তাহলে তো হাওড়া ব্রিজ সম্পর্কে জানবে। তো হাওড়া ব্রিজ কি টাইপের ব্রিজ? স্যার, হাওড়া ব্রিজ সাসপেনশন টাইপ ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজ স্যার। আচ্ছা, হাওড়া ব্রিজ কবে ওপেন হয়েছিল কিছু জানো? স্যার, হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল 1948 সাল থেকে। এই সরি স্যার, একবার 1938 সালে স্টার্ট হয়েছিল কাজ, এবং 1942 সাল অবধি কাজ চলেছিল, এবং 1943 সালে স্যার এটাকে ওপেন করা হয়েছিল সাধারণ হাওড়া মানুষের জন্য। হাওড়া ব্রিজের বর্তমান নাম কি? রবীন্দ্র সেতু স্যার। আচ্ছা, ঠিক আছে। আর 1965-এ রবীন্দ্র সেতুর নাম হয়েছিল। হাওড়া হাওড়াকে কি বলে? ভারতের কি শহর বলা হয় থাকে হাওড়াকে? স্যার, হাওড়াকে স্যার গ্লাসকো অফ ইন্ডিয়াও বলা হয় এবং শেফিল্ড অফ ইন্ডিয়াও বলা হয়। কেন বলে গ্লাসগো অফ ইন্ডিয়া কেন বলে? স্যার, গ্লাসকো স্কটল্যান্ডের শহর গ্লাসকো। একটা হিস্টোরিক্যাল সিমিলারিটিস দুটো শহরেরই মধ্যে মিল পাওয়া যায়, এবং এখানে মেনলি ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং হাব ছিল সেই সময়, এবং আছে এখনো কিছু। সেই সিমিলারিটির জন্যই মেনলি গ্লাসকোর সাথে তুলনা করা হতো স্যার। আচ্ছা, তো তুমি যে বলছো যে মোটামুটি তোমার 9+ ইয়ারের এক্সপিরিয়েন্স, তো তুমি এর মাঝে কোনো পরীক্ষাতে বসোনি? মানে সরকারি কোনো পরীক্ষাতে? স্যার অ্যাকচুয়ালি আমি হ্যাঁ, না আমি অ্যাকচুয়ালি স্যার 2020 সালের পর থেকে, মানে কোভিডের পর থেকে আমি এই সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম আর কি। তো তারপর থেকে বসেছি। তার আগে আমি কেন, কিছু স্পেসিফিক রিজন? তখন মোটিভটা সেরকম ছিল না, তখন ওই বেসরকারি কাজ করতাম। তো সেই বেসিসে সবকিছু ভাবতাম। পরে ব্যাপারগুলোর সাথে যত সাইড রিলেটেড কাজ করেছি, যখন দূরে থাকতে হতো বা সেখানকার যেসব প্রবলেম আসতো, চিন্তা করার মনে হয়েছে। তোমার নেটওয়ার্ক নেটওয়ার্ক কেটে যাচ্ছে, তোমার প্রচন্ড নেটওয়ার্ক কাটছে। একদম শোনা যাচ্ছে না? কথা কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আর একটু নেটওয়ার্কের প্রবলেম আছে স্যার। হ্যাঁ, আর ছবিটাও মাঝে মাঝে স্টিল হয়ে যাচ্ছে, সেই জন্য মানে লিপসের সাথে তোমার কথা মিলছে না। যাই হোক, একটু দেখে নাও যদি উম, স্টেবল করা যায় কোনোভাবে। ঠিক আছে, ঠিক আর আছে, আমি তুমি ধীরে আমার সুস্থে কথা বলছি। শুনতে পাচ্ছ তো? তুমি আমার স্টেবল খুব কথা একটা শুনতে করা পাচ্ছ? যাবে না। একদম স্পষ্ট, একদম স্পষ্ট স্যার। আচ্ছা আচ্ছা, মানে আমি বলতে চাইছি যে তুমি হঠাৎ করে তুমি মানে সরকারিতে কেন আসতে চাইছো 10 বছর এক্সপিরিয়েন্সের পরে? না স্যার, সরকারি মেনলি তো স্যার স্টেবিলিটি, যেটা মেন। তো বেসরকারি তুমি যেখানে দশ কোম্পানিতে বছর কাজ করছি তুমি স্যার, দশ সেখানে বছর যেখানে কিছু এমএনসি তে কাজ করছো, 10 বছর এমএনসি তে কাজ করা মানে সেটাও একটা স্টেবল জবই না? এমএনসি ঠিক নয় স্যার, মানে কলকাতা বেসড কোম্পানি আর কি এগুলো, যেখানে আমি আছি। তো আমি চাইছিলাম স্যার একটু স্টেবল জবটা, মানে হওয়ার জন্য আর কি। স্টেবিলিটি বাই মিনস অফ? বাই মিনস অফ স্যার, একটা ট্রান্সপোর্টেশনের যে ব্যাপার স্যার, মানে মাইগ্রেশনের যে ব্যাপারটা, সেদিক থেকে আউট অফ স্টেট যেতে হয় অনেক সময়, বা পরবর্তীকালে প্রজেক্ট শেষ হলে সেটা আউট অফ স্টেটে গিয়ে হয়তো পরবর্তী প্রজেক্ট আমাকে করতে হতে পারে। তুমি তো সেই এসএসসি বেসিস, এসএসসি সেটাই ট্রাই মেন করছো না? ক্রাইটেরিয়া স্যার। এসএসসি ট্রাই করছো না? সেই এসএসসি আমি একবার দিয়েছিলাম স্যার, তারপর আর দেওয়া হয় না স্যার।
আচ্ছা, ঠিক আছে। তুমি তো বিল্ডিং এর উপরে দেখছো, কোয়ালিটি কন্ট্রোলের কাজ দেখছো, তো সেই জায়গাগুলোকে এক্সপ্লোর হুম। করা যেতে পারে। তো আচ্ছা, আমাকে বলো যে তুমি তো এসব জায়গায় কাজ হ্যাঁ করছো, স্যার, মানে বিল্ডিং এসসিসি, এক্সিকিউশন। এসসিসি তো দেখেছো। তো এসসিসি তে জেনারেলি কি কি টেস্ট করা হয়ে থাকে? স্যার, স্যার সেলফ কম্প্যাক্টিং কংক্রিট টেস্ট জেনারেলি আমরা যেগুলো করি সেটা স্যার একটা স্লাম ফ্লো টেবিল টেস্ট করি স্যার, বা ফ্লো ভ্যালু টেস্ট বলা হয়। এছাড়া ইলবক্স টেস্ট করি স্যার, জে রিং টেস্ট করি। হ্যাঁ, এরপরে ইউবক্স টেস্ট আছে একটা স্যার, ওটাও করি আমরা। আর ভি ফানেল টেস্ট করি স্যার। এই আইএস 4 থেকে 5টা টেস্ট আমরা করি। আইএস কোড যে 4টা টেস্ট রিকমেন্ড করছে, সেই 4টা টেস্টের নাম কি? এই 4টে টেস্টের নাম কি? হ্যাঁ, আইএস কোড 4টা টেস্ট রিকমেন্ড করছে। কাইন্ডলি আরেকবার বলুন। বলছি আইএস কোড হুম। 4টা টেস্ট রিকমেন্ড করেছে, মানে কোড রিকমেন্ড করছে 4টা টেস্ট। কোন 4টা টেস্ট? স্যার এটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমি গেস করতে পারি একটু স্যার। হুম, বলো। আপনি যদি পারমিশন দেন আমি একটু চেষ্টা করতে পারি। হুম, বলো। স্যার একটা হচ্ছে স্লাম ফ্লো টেবিল টেস্ট, ঠিক আছে, ওকে। একটা জে রিং টেস্ট, একটা স্যার এল বক্স টেস্ট, এল আরেকটা বক্স স্যার টেস্ট, ওকে। ভি ফানেল টেস্ট মোস্ট ভি প্রবাবলি ফানেল টেস্ট, ওকে। স্যার। হুম। ঠিক আছে, 3টা ওকে, আচ্ছা, ঠিক জে আছে। রিং টেস্ট আর সেগ্রিগেশন হুম, রেজিস্ট্যান্সের নাম শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। হ্যাঁ, তার জন্য কি টেস্ট করা হয়? স্যার তার জন্য জে রিং টেস্টটা করা হয়। এর মানে আইএস জে কোড রিং কি? টেস্ট সেগ্রিগেশন রেজিস্ট্যান্ট টেস্ট। আইএস কোড জেরিং টেস্টই করতে বলছে তো? হ্যাঁ স্যার, এসসিসি কংক্রিটের জন্য জে রিং টেস্ট করতে বলছে স্যার। কোন আইএস কোড বলছে এটা করতে? স্যার আইএস কোডের নামটা আমি ঠিক এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার, আমি রিকল করার চেষ্টা করছিলাম। আচ্ছা। এটা আহ, আমাকে একটু দেখতে হবে স্যার ওই জায়গাটা। আচ্ছা, একটা, তুমি তো অনেক এইগুলো নিয়ে কাজ করেছো, তাহলে আমাকে একটা জাস্ট মানে একটু প্র্যাকটিক্যাল ইয়ে দাও যে পিপিসি দিয়ে যদি আমি একটা এসসিসি বানাই, আর একটা ওপিসি দিয়ে যদি আমি একটা এসসিসি বানাই, দুটোর ভিতর পার্থক্য কি থাকবে? মানে যখন আমরা ফিল্ডে সেটাকে দেখবো, দুটোতে কি পার্থক্য বুঝতে পারবো কি কিছু আমরা কংক্রিটে? স্যার কালারটার একটা চেঞ্জ হবে স্যার, কালারটার একটু চেঞ্জ থাকবে, ফিজিক্যাল একটা অ্যাপিয়ারেন্সের কালারের একটা চেঞ্জ থাকবে। আর পিপিসিটা অনেক বেশি ফ্লাই অ্যাশ বেসড, তো সেই জন্য ফ্লাই অ্যাশের একটা আর আর কালার আর পিপিসির মধ্যে আর পাবো, আর যেটা ওপিসি। আর 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 স্যার কংক্রিটটা যদি ঠিকঠাক করে মানে ইনিশিয়াল কিউরিংটা না করা হয়, তো পিপিসির ক্ষেত্রে কিছুটা সিঙ্কেজ না, তুমি কি দেখলেও দেখা যেতে পারে। তুমি কি এরকম কিছু দেখেছো কোনোদিন যে ওপিসি দিয়ে যখন তুমি এসসিসিটা বানিয়েছো, সেটার ক্ষেত্রে ফ্লো তুমি কম পেয়েছো, পিপিসি দিয়ে ফ্লো বেশি পেয়েছো, এগুলো কিছু কোনোদিন ফেস করেছো? না 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 স্যার, আমি পাইনি এরকম কোনো, আমি পাইনি। তবে পিপিসির স্যার মানে ফাইননেসটা তো অনেকটা কিছুটা বেশি, তো সেক্ষেত্রে একটু এটা বেশি পাবো স্যার, মানে মানে তুমি ফ্লোটা, কোনোদিন এই মানে দুরকম সেম। দুরকম দিয়ে না কাজ না না করোনি? না না স্যার, আমাদের অ্যাজ পার মিক্স ডিজাইন যেটা আছে সেটা না, সেই না, সিমেন্ট মিক্স 2-3টে ডিজাইন, ব্র্যান্ডের। অ্যাজ পার মিক্স ডিজাইনই বলছি, মানে তুমি ওপিসি দিয়ে বা পিপিসি দিয়ে আলাদা করে কখনো দেখোনি? না 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 না, আমি দেখিনি স্যার। আচ্ছা, কর্নার জয়েন্টে ক্র্যাক আছে দেখেছো? এসসিসি দিয়ে কাজ করলে পরে কর্নার জয়েন্টে ক্র্যাক আছে। কর্নার মানে স্যার কি, ঠিক কোন ক্ষেত্রে কর্নার বলছেন? মানে স্ল্যাবের কর্নার? এসসিসি কি শুধু আমরা স্ল্যাবেই করি? কখনো কি আমরা কোনো ওয়ালে আচ্ছা আচ্ছা, এসসিসি আপনি করি না? রিটেনিং হ্যাঁ ওয়াল হ্যাঁ বা হ্যাঁ ওয়াল হ্যাঁ হ্যাঁ যদি হয়। হ্যাঁ 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 স্যার স্যার, শেয়ার ওয়াল। হ্যাঁ, জানলার যে কর্নার গুলো সেই ক্ষেত্রে অনেক সময় আসে, তো সেটা স্যার প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা ওই মানে ওটা সিঙ্কেজ টাইপের স্যার, সিঙ্কেজ ক্র্যাক টাইপের আছে একটা, ঠিক আছে, তুমি সেটাকে ওই কথাটা ঠিক দিকেই রিইনফোর্সমেন্ট নিয়ে দিয়ে আমি যাচ্ছিলে, তো রেজিস্ট করি। সেটাকে, হ্যাঁ, সেটাকে তুমি কিভাবে রেজিস্ট করবে? কি রিইনফোর্সমেন্ট দেবে সেখানে? না সেখানে স্যার আমরা ওই জেনারেলি 12 ম্যাক্সিমাম থাকে আমাদের ওয়ালে, তো হুম। আমরা সেক্ষেত্রে 10-এর রডকে স্যার কোনাকুনি আমরা প্লেস করে হ্যাঁ, দেখেছি যে এই সেক্ষেত্রে আমাদের এই ওই জয়েন্টটাকে রিইনফোর্সমেন্টটাকে কি অ্যাভয়েড বলে? করতে পেরেছি। এই রিইনফোর্সমেন্টটাকে কি বলে? স্যার এটাকে কর্নার এনফোর্সমেন্ট বলা যেতে পারে স্যার। এর আমার টেকনিক্যাল নামটা ঠিক এখন মাথায় আসছে না স্যার। এটাকে তো কর্নার রিইনফোর্সমেন্ট তো বলে না। যাই হোক, হুম জেনারেলি আমরা যখন কোনো ছাদে কাট আউট ছাড়ি, কোনো স্ল্যাবে, ছাদ বলাটা ঠিক হুম না, কোনো স্ল্যাবে যদি কাট আউট ছাড়ি,
সেটাকেও এক্সট্রা স্ট্রেনদেনিং করার জন্য ঠিক ওই কাট হুম। আউটের পাশেও এই জিনিসটাই করা হয়ে থাকে। এটার নাম কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার নাম স্যার কাটেলমেন্ট বার্ড বলা, মানে বার্ডটাকে বলছেন যে রডগুলো দেওয়া হয় তো? হ্যাঁ, সেটাই তো, মানে তার একটা স্পেসিফিক নেম আছে তো। হ্যাঁ, 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 হ্যাঁ। কাটেল বার্ড বা ওই স্পেশাল বার্ড, স্পেশাল বার্ড তো নয় স্যার, কাটেল বার্ড বলা হয় অনেক সময়। না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর আচ্ছা আমাকে আহ, আচ্ছা আমাকে তুমি বলো যে ধরো একটা ব্রিকওয়ার্ক হচ্ছে, তো সেই ব্রিকওয়ার্কটা আমার 3 মিটার ব্রিকওয়ার্ক হবে, তো আমি কি সেটা একদিনে অ্যালাউ করব? না স্যার, কখনোই না। একদিনে আমি কতটা অবধি অ্যালাউ করব? স্যার ডিপেন্ড করছে থিকনেস কি আছে। যদি আমার থিকনেস 10 ইঞ্চি বা 250 mm হয়, তো সেক্ষেত্রে আমরা একদিনে 1.2 মিটার অ্যালাউ করবো। আর যদি সেটা 5 ইঞ্চি বা তার কম হয়, সেক্ষেত্রে 9 বেশি অ্যালাউ করবো না স্যার একদিনে। তো এটা মানে তুমি কোন কোড থেকে বলছো এই ডাটাগুলো? এটা স্যার IS মোস্ট প্রবলি 1200 পার্ট 12 ব্রিক ওয়ার্কের, ব্রিক ওয়ার্ক পার্ট 3 স্যার। ওতে এইরকম একটা কথার উল্লেখ আছে। এরকম এই 10 ইঞ্চি 5 ইঞ্চি তবে আমরা করে তো উল্লেখ সাইটে আছে? জেনারেলি ওই সিল লেভেল অবধি করে ছেড়ে দিই। না না, আমি সাইটে কি করো হ্যাঁ, জিজ্ঞেস মোস্ট প্রবলি করিনি স্যার। তো। না, 5 ইঞ্চি 10 ইঞ্চি এরকম ভাগ করে বলা আছে, আমি সেটাই জানতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি যতদূর জানি স্যার এরকম একটা আচ্ছা, স্পেসিফিকেশন করা আছে মানে স্যার, আচ্ছা, ডিফারেন্সিয়েশন। আইএস কোড বলছে যে 1.5 মিটারের বেশি হাইট থেকে আমরা কংক্রিট করতে পারবো না পোরিং পয়েন্টে, যেখানে কংক্রিট পোর হচ্ছে। হুম। তো আমরা কি সাইটে কোথাও 1.5 মিটারের বেশি হাইটে কংক্রিট করি না? স্যার করার ক্ষেত্রে যেমন আপনি যেটা বলছেন কলমের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা করা তো উচিত না একদমই স্যার। যতটা পারবো সেটাকে যাতে না করার চেষ্টাই করে যাবো সবসময়। তো মানে তোমাদের কি সাইটে সব জায়গাতেই ওই 1.5 মিটার 1.5 মিটার করেই হয় কাজটি? হ্যালো? কলমের ক্ষেত্রে বলছেন স্যার? হ্যাঁ স্যার, কলমের ক্ষেত্রে বলছেন। সর্বত্রই, আমি যে কোনো জায়গাতেই বলছি, কলম হতে পারে, ওয়াল হতে পারে। এই যে এসসিসি আমরা ওয়ালে ঢালি, আমরা কি 1.5 মিটার করে না ওয়াল ঢালি? কলমে। হুম। কি 1.5 মিটার না করে এবার ঢালি? স্যার ওইটাকে ইন জেনারেল কি হয়, সাপোজ 2 মিটার 400 হাইট অব্দি চলে আসে। তাহলে সেটা তো মানে আইএস কোডকে তো আমরা লঙ্ঘন করছি, তাই না? এ নিয়ে তোমার কি মতামত? হুম, কিছুটা তো করছি স্যার, ডেফিনেটলি। তাহলে তুমি অ্যালাউ করছো কি করে না অ্যাজ এ এক্ষেত্রে কোয়ালিটি স্যার আমরা কন্ট্রোল? আফটার, না এক্ষেত্রে আমরা স্যার ট্রায়াল এন্ড এরর করে দেখে নিয়েছি। পরবর্তীকালে আমরা স্ট্রাকচারের সাথে কথা বলে সেটাকে অ্যালাউ করিয়ে তারপরে আমরা ফার্দার সেই প্রসেস করেছি, এবং পরবর্তীকালে আমরা সেখানে রিবাউন্ড হ্যামার করে দেখেছি যে এক্সিস্টিং কংক্রিটের কোনো স্ট্রেংথের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে করার পরেই আমরা স্যার এটাকে ভালো করে অ্যালাউ করেছি স্যার। আচ্ছা, তোমার ফার্স্ট চয়েস কি রয়েছে? স্যার PWD স্যার, ফার্স্ট চয়েস, পাবলিক ওয়ার্ক আচ্ছা, ডিপার্টমেন্ট। তোমার কি রোডের উপর এক্সপিরিয়েন্স আছে, তাই তো? না রোডের উপর নয় স্যার, আমার বিল্ডিং প্রজেক্টে মেনলি, তবে টুকটাক আমি একটু মানে ওই ইনফ্রাস্ট্রাকচার রোড আমি দেখেছি আর কি স্যার। আচ্ছা, আচ্ছা, ডিবিএম এ যদি ধরো তোমাকে দিয়েছে, ডিবিএম একটা কোনো জায়গাতে লে করা হয়েছে, তো সেখানে পরিমাণ মতো বিটুমিন যে ইউজ হয়েছে, সেটা তুমি কি করে মানে বের করবে? কি টেস্ট দিয়ে তুমি বের করবে যে হ্যাঁ, এটাতে পরিমাণ মতো যে স্পেসিফিকেশন রয়েছে সেই স্পেসিফিকেশন অনুযায়ী এখানে বিটুমিন ইউজ করা হয়েছে? এটা স্যার আমি বলতে পারবো না এই মুহূর্তে স্যার। আচ্ছা, সাবগ্রেডের নাম তো শুনেছো? সাবগ্রেডের স্যার মেটেরিয়ালের স্পেসিফিকেশন কি হয়? স্যার সাবগ্রেড ইন জেনারেল যে লোকাল সয়েলটা থাকে, সেই হুম। সয়েলটা দিয়ে আমরা এছাড়া গ্রানুলার থাকে স্যার, না, আমি এবং স্পেসিফিকেশন জানতে কিছু চাইছি, আমি এরকম না, ডাইরেক্ট স্পেসিফিকেশন স্যান্ড ইউজ জানতে করতে চাইছি। পারি। আচ্ছা আচ্ছা, 4.5 4.2 mm থেকে স্যার 80 mm অবধি এগ্রিগেটেড সাইজ আমরা ইউজ করতে পারি স্যার এনভায়রনমেন্টে, আমি উইদাউট তো এনি ডেব্রিস। আমি তো সাবগ্রেডের কথা জিজ্ঞেস করছি, তুমি এমব্যাঙ্কমেন্ট বলছো। সাব সয়েল জেনারেলি গ্রানুলার কোর্স এগ্রিগেট ইউজ করা হয় স্যার।
না না, আমি সাবগ্রেড জিজ্ঞেস করছি, তুমি এমব্যাকমেন্টের অ্যান্সার করলে কি করে হবে? আচ্ছা, সাবগ্রেড মডিউলাস কি? সাবগ্রেড মডিউলাস সাবগ্রেড মডুলাস বা কে স্যার, এটা আমরা নির্ধারণ করে পেমেন্টের থিকনেস, মানে সাবগ্রেডের থিকনেসটাকে আমরা মেজার করি স্যার, ডিটারমাইন করি। না, এটা কি সেটাই আমি জানতে চাইছি আগে। এটা একটা প্যারামিটার স্যার, সাবগ্রেডের থিকনেস কি হবে না হবে সেটা মানে নির্ধারণ করার জন্য একটা প্যারামিটার, সেটা যেটা কি আমাকে করে মেজার বার করবো করতে আমরা? সাব রিয়াকশন, সেই যে একটু মানে আমাকে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি একটু রিকল করতে পারছি না। তোমার স্যার নেটওয়ার্ক ইডিকিউ নেটওয়ার্ক ইজ ভেরি পোর। একটু তোমার নেটওয়ার্ক প্রচন্ড পোর। নেটওয়ার্কের একটা সমস্যা আছে স্যার। যাই হোক, তোমার অর্ধেক কথা শুনতেই পাওয়া যাচ্ছে না ঠিক করে। যাই হোক, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর তুমি তুমি বললে হাওড়া থেকে ঠিকই আছে, আর বাকি তোমাকে তো প্রশ্ন সমস্ত রকমই হলো। ঠিক আছে, আরো কয়েকটা প্রশ্ন। সেকেন্ড চয়েস কি রয়েছে তোমার? সেকেন্ড চয়েস কি দিয়েছো পিডাব্লিউডির পরে? ইরিগেশন দেওয়া আছে, ইরিগেশন। ইরিগেশন দেওয়া রয়েছে, তাই তো? আচ্ছা। আচ্ছা, ইরিগেশনে সাবসারফেস ইরিগেশন বলতে আমরা কি বুঝি? সাবসার্ভিস ইরিগেশন মানে ইরিগেশন যেটা আছে, লিফট ইরিগেশন, করা। যাই হোক, তোমার ইন্টারভিউ আমাকে এখানে শেষ করতে হবে, কারণ কোনো কিছুই শোনা যাচ্ছে না, আর ভিডিও আসছে না, কোনো কিছু শোনাও যাচ্ছে না। ঠিক আছে, ওকে। এটাই যথেষ্ট। আর কি, এর তো ফিডব্যাকও তুমি দিতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ তোমার কথাই কিছু শোনা যাচ্ছে না। তোমার কি মনে হলো ইন্টারভিউ দিয়ে? তোমার কি মনে হলো? ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার নেটওয়ার্কের না, কন্ডিশন একদম শেষ। আহ, কিছুই শোনা যাচ্ছে না, কিছুই শুনতে পাচ্ছি না। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। ঠিক আছে।